মুহূর্তের গরমের ছুটি নিয়ে উঠে এলো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাজ্যে গরমের ছুটি নিয়ে ধোঁয়াশা। ভোটের পরেই এই বিষয়ে জারি হবে বিজ্ঞপ্তি, অর্থাৎ ভোটের রেজাল্টের পরেই এই বিষয়ে জারি হতে চলেছে বিশেষ বিজ্ঞপ্তি। সূত্র মারফত খবর, এই মাসের প্রথম সপ্তাহে রাজ্যে গরমের ছুটি নিয়ে বিরাট আপডেট। এই মাসের প্রথম সপ্তাহে রাজ্যে গরমের ছুটি পড়তে চলেছে। প্রতিবেদনে কি প্রকাশিত হয়েছে, প্রতিবেদনে কি বলা হয়েছে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারেন প্রতি মুহূর্তের স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের প্রতিবেদন, রাজ্যে গরমের ছুটি নিয়ে ধোঁয়াশা। ভোটের পরেই অর্থাৎ ভোটের রেজাল্টের পরেই এই বিষয়ে জারি হতে পারে বিজ্ঞপ্তি। রিসেন্ট আপডেট জেনে নাও। প্রতিবেদনে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে প্রচণ্ড দাবদাহের কারণে স্কুলে গরমের ছুটি নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। সরকারের তরফে এখনও কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শিক্ষকদের একাংশ সকালে স্কুল চালুর প্রস্তাব দিলেও ভোটের পরেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে, অর্থাৎ সকালে স্কুল অর্থাৎ মর্নিং স্কুল হবে কিনা সেটা ভোটের রেজাল্টের পরেই বিস্তারিত জানানো হবে। তো কি জানানো হয়েছে, কবে থেকে গরমের ছুটি পড়ছে? স্কুলে গরমের ছুটি নিয়ে জেরবার অভিভাবক মহল। বঙ্গে কবে পড়বে স্কুলে গরমের ছুটি? আর এই প্রশ্নের উত্তর না পেয়ে জেরবার অভিভাবক মহল। আর চিন্তা হওয়ারই কথা, বৃষ্টি না হলে শহরের এই প্রচণ্ড দাবদাহে ছোট ছোট বাচ্চাদের নিয়মিত স্কুল যাওয়ার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্কুলে গরমের ছুটি নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি কেন? রাজ্যের নির্বাচনের আবহে স্কুলে গরমের ছুটি নিয়ে এখনও পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্তই নেয়নি। আর এই অবস্থায় বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের, আর তাতেই বাড়ছে চিন্তা। তো গরমের ছুটি নিয়ে নির্দেশিকা পাওয়া যায়নি। রাজ্য সরকার ও সরকার প্রদত্ত স্কুলগুলিতে নির্ধারিত গরমের ছুটির অনেক আগেই স্কুল বন্ধ করে দেওয়া হয়। আর এদিকে গরমে বাচ্চাদের স্বস্তি দিতে এবছর গরমের ছুটি এগিয়ে আসবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট কোনো নির্দেশিকা পাওয়া যায়নি। তবে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, সুখবর, ভোটের পরেই অর্থাৎ ভোটের রেজাল্টের পরে নেওয়া হবে বিরাট সিদ্ধান্ত। এই বিষয়ে একটি সূত্র মারফত খবর পাওয়া গেছে। গত সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিবকে সকালে স্কুল অর্থাৎ মর্নিং স্কুল চালু করার জন্য একটি স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকদের একাংশ। তবে এখনও তার কোনো জবাব পাওয়া যায়নি। তবে শিক্ষা দপ্তরের এক কর্তা জানিয়েছেন সিদ্ধান্ত ভোটের পরে নেওয়া হবে। এবার মর্নিং স্কুল নাকি ডাইরেক্ট ছুটি পড়বে স্কুলগুলি, এখনও সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভোটের রেজাল্ট অর্থাৎ আজ রেজাল্টের পরেই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। বেশিরভাগ স্কুলেই গরমের ছুটি পড়েছে, পিছিয়ে কেন বাংলা? এদিকে দেশের গ্রীষ্মপ্রধান রাজ্যগুলির বেশিরভাগ স্কুলগুলিতেই গরমের ছুটি পড়ে গিয়েছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, আর যাতে বাচ্চাদের কোনো কষ্ট না হয়। আর এক্ষেত্রে কেন উল্টো পথে হাঁটছে রাজ্য? গরমের ছুটি ঘোষণা, যেখানে রাজ্যে যে কোনো নির্বাচনে বেশিরভাগ স্কুলেই ভোট কেন্দ্র হয়, সেখানে তো এই বছর নির্বাচন শুরুর সময় থেকেই উচিত ছিল বাচ্চাদের স্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে গরমের ছুটি আগে থেকেই ঘোষণা করা। আর সেখানে নির্বাচনের ফলাফল ঘোষণার উপর কেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে, প্রশ্ন তুলছে অভিভাবকদের একাংশ। এই মুহূর্তের বিশেষ সূত্র মারফত আপডেট, সপ্তাহের প্রথম দিকেই পড়তে চলেছে গরমের ছুটি। আশা করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ প্রথম দিকে গরমের ছুটি পড়তে পারে। দেরিতে ছুটি পড়ার ফলে পরীক্ষা আছে, অনেক সময় পাঠ্যক্রম শেষ করতে পারে না শিক্ষকেরা। শুধু তাই নয়, দিনের পর দিন স্কুল ছুটির সংখ্যাও বেশ বাড়তে থাকে। সকালে স্কুল সম্পর্কে কি খবর? ঠিক এই প্রসঙ্গের ভিত্তিতেই শিক্ষক মহল থেকেও কথা উঠছে, বাম আমলে গরম পড়লেই সকালে স্কুল চালু হতো, আর এর ফলে কখনো শিক্ষা দিবসের সংখ্যা কমেনি, আর সুস্থভাবে পড়ুয়ারা স্কুল করতে পারত। কিন্তু বিগত কয়েক বছর ধরে গরমের ছুটি বেড়ে যাওয়ায় পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন এটাই দেখার যে ভোটের প্রকাশের পর কবে গরমের ছুটি বিজ্ঞপ্তি জারি হয় আর কতদিন স্কুলগুলিতে ছুটি থাকে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।